আৰু পাৰিলে হালুৱা ৰুটিৰ ব্যৱস্থা কৰিব ঘৰত। বুখাৰী শৰীফ 5431 নম্বৰ হাদিছৰ মাজত আছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালৱা ওয়াল আসাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুৱা আৰু মৌ পছন্দ কৰিছিল। তো শবে বৰাতত বিশেষকৈ ৰুটি, বিশেষকৈ হালুৱাৰ ব্যৱস্থা কৰি মাসাকিনক সদকা কৰিব, নিজৰ পা পৰিয়াল লৈ খাব। আলহামদুলিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ সুন্নত ভাবি খাব। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপোনাক সওয়াব দিব। যিসকলে হালুৱা ৰুটি, যিসকলে শবে বৰাতৰ হালুৱা ৰুটিক বেদাত কয়, তেওঁলোক ভণ্ড হয়, তেওঁলোক কোরআন সুন্নাহৰ জ্ঞান নাই। সহিহ বুখারীৰ 5431 নম্বৰ হাদিছৰ অস্বীকারী হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচলিত আপনারা আমার স্ক্রিনের মধ্যে একটা ভিডিও দেখলেন, খায়রুল ইসলাম। কিছুদিন আগে আমি তিনাকে একটা ভিডিও বানাইছিলাম, একদিন লাইভের মধ্যে আসছিলাম, তিনি শবে বরাতকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতেছে। তো আজকে দেখতেছেন তিনি বলতেছে বুখারী শরীফের 5431 নম্বর হাদিসের তিনি প্রমাণ দিতেছে যে শবে বরাতের রাতের মধ্যে হালুয়া খাওয়া জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আর তিনি এই হাদিস দিয়ে সেটা প্রমাণ করতে চাইতেছে শবে বরাতের মধ্যে মানে হালুয়া মিষ্টি খাওয়া, যদি হালুয়া মিষ্টি না খাওয়া হয় তাহলে গুনাহ হয়ে যাবে। আর হালুয়া মিষ্টি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। আর কি বলছে সে, যারা নাকি এই হালুয়া মিষ্টি খাওয়াকে এই বেদাত হারাম মনে করে, যারা নাকি এই হালুয়া মিষ্টি খাওয়াকে নিষেধ করে, তারা বন্ড, এরকম একটি লফজ ইস্তেমাল করছে তিনি। আমি তোমাকে বলতে চাই, তুমি যে মিউজিক লাগাইছো ভিডিওর মধ্যে, মিউজিক লাগাইয়া তুমি এই সহিহ বুখারীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা তুমি শবে বরাতের মধ্যে নেহারা তুমি লাগাইয়া দিতেছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের শানে নুজুল কি তুমি জানো? তুমি যদি দম থাকে, যেরকম ভাবে লাইভের মধ্যে মানুষরে ধোঁকা দিতেছ ফেসবুকের মধ্যে আয়া, তাহলে তুমি এই হাদিস তুমি প্রমাণ করো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক শবে বরাতের রাতের মধ্যে হালুয়া মিষ্টি খাইতো। এটা আমরা মানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া মিষ্টি খাওয়া, মিঠা বস্তু খাওয়া পছন্দ করত। আর এই হাদিসের মধ্যে এটাই বলা হয়েছে। কিন্তু শবে বরাতের রাতের মধ্যে যেটা খাইতে হবে, শবে বরাতের রাতের মধ্যে হালুয়া মিষ্টি খাইতে হবে, এটা কোন হাদিসের মধ্যে আছে? এটা কোন প্রমাণ তুমি দিলা? আর কোন হিসাবে তুমি বললা যারা নাকি খাওয়াকে বেদাত বলে তারা গুমরা, তারা ভণ্ড? তুমি ভণ্ড বলছো। আমি তোমাকে বলবো, তোমার যদি দম থাকে একটি হাদিস দেখাও যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতের মধ্যে হালুয়া খাইছে। তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হালুয়া খাইছে, মিঠা বস্তু খাইছে, তুমি এই সুন্নত নিতাছো। আরে বেরলির দল, তোমাদেরকে আমি বলতে চাই, শুনো, তোমরা খালি সবসময় নিজের সুবিধা মতো খালি হাদিসগুলা নেও কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত কুরবানি করেছে, সেগুলা করো না কেন তোমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কিভাবে হেদায়েতের রাস্তার মধ্যে চলে আসে তার জন্য কিভাবে মেহনত করছে, তোমরা এই মেহনত কেন করো না? খালি লাইভের মধ্যে এসে তোমরা মুনাজারা, লাইভের মধ্যে এসে হালুয়া মিষ্টি খাওয়া জায়েজ, খালি খাওয়া, এটাই তোমরা বিরসাইলা। আর বড় বড় উরস পাইতিয়া মানুষের কাছ থেকে টাকা লুটিয়া লওয়া, মানুষের কাছ থেকে গরু বকরি এগুলা তোমরা লওয়া, খালি এটাই বিরসাইলা তোমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে ইসলামের জন্য যে এত কষ্ট করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য কত জায়গার মধ্যে যুদ্ধের মধ্যে গিয়া কত সাহাবারা গিয়া শহীদ হইছে, যুদ্ধের মধ্যে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করছে। তুমি কয়টা যুদ্ধের মধ্যে গিয়ে অংশগ্রহণ করছো? তুমি ইসলামের জন্য কি করতেছো? বড় বড় লেকচার মারো, শবে বরাতের রাতের মধ্যে এসে হালুয়া মিষ্টি খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাতের মধ্যে সারা রাত নফল ইবাদত করতেন। তুমি কয় রাকাত নামাজ পড়ো শবে বরাতের মধ্যে? তোমার কাছে আমার প্রশ্ন, তুমি মানুষকে এগুলা কেন বলো না? ও নফল নামাজ ইবাদত করতে গেলে তো তোমাকেও মসজিদে যাইতে হবে,
মানুষের সাথে সারা রাত জিকির করতে হবে, এখন তো তুমি সেটা পারবা না। তুমি তো খালি পাগলামি জিকির, যেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করা, সেটাই জানো তুমি। এর বাহিরে তুমি আরো কিছু জানো? তাই তোমাকে আমি বলতে চাইতেছি, খায়রুল ইসলাম, বেশি উড়াউড়ি করিও না। উলি যখন গাতা থেকে বের হয়, বেশি উড়াউড়ি করতে চাই, আর পাকা যখন ভেঙে যায়, তখন সে কিন্তু মাটির মধ্যে পড়ে মরে যায়। এটা জানি রাখো। রাসূলের হাদিস নিয়া সুবিধা মতো তুমি ব্যবসা করতে চাইও না। রাসূলের হাদিস নিয়া নিজের পেট ভরার জন্য হালুয়ার হাদিসগুলা মানুষের শুনাইয়া তুমি এক হাদিস আরেক হাদিসের মধ্যে গিয়ে জোড়া লাগাইও না। রাসূল যে কোনো সময়ের মধ্যে মিঠা খাওয়া পছন্দ করতেন। এটা শবে বরাত নয়, শবে কদর নয়, কোনো দিন নির্দিষ্ট করে নয়। রাসূল মধু খাওয়া পছন্দ করতেন, খেজুর খাওয়া পছন্দ করতেন, মিঠা বস্তু খাওয়া পছন্দ করতেন। এটা কোনো সময় নিয়ে নয়, এটা যে কোনো সময়। এই হাদিসের শানে নুজুলের মধ্যে এটাই বলা হয়েছে। এই হাদিসের মতলব হয়েছে এটাই। হযরতে আয়েশা থেকে বর্ণিত এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠা খাইতে বেশি পছন্দ করত, সেটা শুনো কি, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন নির্ধারিত করে এই মিঠা খান নাই। তুমি এসে বলতেছ শবে বরাতের রাতের মধ্যে হালুয়া মিষ্টি বানাও, রাসূলের সুন্নাত আদায় করো। বাহ, রাসূলের সুন্নাত তোমার মাথার মধ্যে পাগড়ি কোথায় গেল? রাসূল তো পাগড়ি পরে নামাজ আদায় করত সওয়াব বেশি হওয়ার জন্য, তোমার পাগড়ি কোথায় গেল? রাসূলের সুন্নাত মোতাবিক তুমি পাঞ্জাবি কেন পরো না? রাসূলের সুন্নাত মোতাবিক তুমি কেন জিকির করো না? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই পাগলামির মতন তোমার মতন জিকির করতো? উল্টাপাল্টা তুমি লাইভের মধ্যে এসে হাদিসের উল্টাপাল্টা তাফসীর করতেছো। তার জন্য আমি তোমাকে বলবো, এখনো তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে মানুষের কাছে মাফ চাও। আর আমি প্রত্যেকজন দেশ ও বিদেশ থেকে যারা আমার লাইভ এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করব, এই বন্ডর কথা শুনে আপনারা কোনো দিন আমল করবেন না। কারণ তিনি হাদিসকে, মুস্তাফা কামাল আজহারি যেরকম ভাবে একটি হাদিসকে উল্টাপাল্টা করে, একটি কোরআনের তরজমাকে উল্টাপাল্টা করে, এই বন্ড খায়রুল ইসলাম এর চেয়ে আরো বেশি জঘন্য হিসাবে হাদিসকে উল্টাপাল্টা করে। কোরআনের মধ্যে আল্লাহ তাবারক তাআলা কি বলছে আর সে তাফসীর করে অন্যটা। হাদিসের মধ্যে এক হাদিস বলা হয়েছে কিসের জন্য আর সে মিলাইতেছে শবে বরাতের মধ্যে। অল্প জ্ঞান থাকা দরকার, অল্প ইলম থাকা দরকার। কিতাব মুতাআলা করো, কিতাব মুতাআলা করে দেখো হাদিসগুলা কিসের জন্য এসেছে। খালি ব্যবসা করার জন্য কাল রাসূল কাল আল্লাহু তাআলা এগুলো তোমার ব্যবসা করার জন্য আসছে নাকি? এগুলো তো এসেছিল শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর রাসূলকে খুশি করবার জন্য। আল্লাহর জন্য কাজ করো, আল্লাহর রাসূলের জন্য কাজ করো, আল্লাহকে ভয় করো। এখনো সময় আছে নিজের ব্যবসার জন্য, নিজের পেটটাকে কিভাবে হালুয়া দিয়ে ভরা যায় সেটার জন্য এক হাদিস আরেক হাদিসের মধ্যে নিয়া তুমি গুমরাহি সমাজের মধ্যে ছড়াইও না। এই হালুয়া মিষ্টি তুমি মসজিদের মধ্যে বাটিয়া দিও না। তার কথা শুনে কেউ মসজিদের মধ্যে কিন্তু আগামীকাল শবে বরাতের মধ্যে হালুয়া রুটি বানাইবেন না। সারা রাত ইবাদত করুন, নফল ইবাদত করুন, রোজা রাখুন, সারা রাত আল্লাহর কাছে কান্দাকুটি করুন, কবর জিয়ারত করুন। রাসূল এগুলো করতেন। এই হালুয়া মিষ্টি খাইবো, এটা কিন্তু এই শবে বরাতের মধ্যে কোনো এটা লাগানো, এটা হচ্ছে বেদাত। শবে বরাতের সাথে এটা আপনি মিলাইতে পারবেন না। যাই হোক, যেই কয়েকটি কথা বললাম, খায়রুল ইসলাম এরকম ভাবে ভিডিওটি শেয়ার করুন যাতে করে তার কাছে পৌঁছে যায়। আর তিনি, আমি আশা করি আমার এই কথার জবাব দিবে যে কোন হাদিসের মধ্যে আছে যে শবে বরাতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া মিষ্টি খাইতো।